তালপাতা রান্নাঘর থেকে আমি বলছি। আসসালামু আলাইকুম সকল ভাই বোন, কেমন আছেন? প্রচণ্ড গরম। এই গরমে আমি একটি আমের জুসের রেসিপি নিয়ে এসেছি। সবসময় তো শর্ট ভিডিও দেওয়া যায় না, একটু ভিডিওটা লং হয়ে যায়, পুরোটা দেখে যাবেন, ভালো লাগবে। যদিও আমার ক্যামেরাম্যান নাই, আমি একা একা ক্যামেরা করেছি, একটু ভুল ত্রুটি হতেই পারে। এই যে দেখুন, আমি আমগুলো ধুয়ে কেটে পটে নিয়ে নিলাম। এখানে আমি পুদিনা পাতা দিয়ে দিব, তার সাথে আরও কি কি দিব, এই যেমন ধরেন একটু টক দই দিব। হ্যাঁ, টক দই যে বরফ করা, তো এটাকে আমি বাটির মধ্যে রেখে একটু গলিয়ে নিয়েছি। সেই টক দইটা এখন আমি ঢেলে দিব। তারপর এটার সাথে 2 চামচ চিনি, একটা কাঁচামরিচ, তারপর বিট লবণ, সাদা লবণ দিয়ে আমি জুসটাকে পেস্ট করে নিব। তারপর পেস্ট করা হয়ে গেলে এই যে ঠান্ডা পানি, লেবু পানিটাও দিয়ে দিব। একটু লেবু যে দিলে আরও যে এটা টেস্টটা বেড়ে যায়, না খেলে বুঝবেন না। আমার হাতের কাছে গ্লাসটা নাইগা, তো আমি গ্লাসটা আনার জন্য ভিডিওটা স্কিপ করতে হয়েছে। তো দেখতে থাকুন বন্ধুরা, খুবই ঘন হয়েছে জুসটা। এত ঘন জুস তো আর খাওয়া যায় না, তার জন্য আমাকে একটু লেবু পানিটা আবার অ্যাড করে, তারপরে চামিচ দিয়ে একটু লাড়া দিয়ে, তারপরে আবার একটা স্লাইস করে লেবুটাকে আমি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একটা পুদিনা পাতা দিয়ে পাইপ দিয়ে ডেকোরেশন করে একটা ছবি তুলেছি। তারপরে একটু খেয়ে দেখাবো। পাইপ দিয়ে অল্প অল্প করে খেয়ে তো আর তৃপ্তি হয় না, তার জন্য আমি ঘট ঘট করে খেয়েছি। মাথা থেকে পা পর্যন্ত না ঠান্ডা হলে কি আর ভালো লাগে? আপনি যদি চান চিনি একটু না দিয়ে খেতে, সেখানে আপনি চিনিটা অ্যাভয়েড করতে পারেন। আবার যদি কেউ চান আমি একটু চিনি দিব, চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যা মজা হয়েছে না এই গরমের মধ্যে, এরকম একটা জুস খেলে মন প্রাণ কলজা ঠান্ডা হইয়া যায়। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো আপনারা পুরাটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, উৎসাহ দিবেন। আমি নতুন, আপনাদের সাথে ভালোবাসা পেতে এসেছি। আপনাদের মাঝে আমি সম্পূর্ণভাবে জুস খেয়ে হাজির হয়েছি, দেখাচ্ছি। এই যে আমি এটাই আমার তালপাতা রান্নাঘর থেকে জুসের ভিডিওটা আপলোড দিলাম। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, সামনে আরও অনেক ভিডিও সুন্দর সুন্দর দেখতে পাবেন। তা দোয়া রাখবেন। এই পর্যন্ত।